সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা, এমনই অভিযোগ তুলেছেন অভিনেত্রীর মোক্ষ। একটি ফেসবুক লাইভ করার পর তার অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন তিনি। কণ্ঠরোধের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পক্ষে ও আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী মোক্ষ। অভিনেত্রীর দাবি, সোমবার তিনি একটি ফেসবুক লাইভ করেন। অভিযোগ, সেই লাইভের কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে তা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তার দাবি, এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলের সাহায্যের অনুরোধ জানাতেই পুনরায় সেই পোস্ট ফিরে আসে তার ফিডে। তিনি জানান, তো আমরা চেষ্টা করছি জাস্টিসের কাছে পৌঁছানো, তত অসুরেরা বাড়ছে আর তত আমাদেরকে কাকড়ার মতো মাটিতে ফেলে দিচ্ছে। বহু প্রোফাইল ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সবকটা ফেক প্রোফাইল বা এটা ক্রিয়েট করা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দলের আইটি সেলকেও। যে লাইভটা করেছিলাম কালকে রাত্রিবেলায়, অ্যাজ উই আর উইথ দ্য ডক্টরস, একটাও কোনো অ্যাবিউসিভ কথা না বলেছি, যেটা কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে না যায় সেভাবে বলেছি। লাইভটা শেষ হওয়ার পরে লাইভটা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আমার মনে হলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর আমরা সাধারণ মানুষ কার কাছে যেতে পারি? ডেফিনেটলি টু দ্য রেসপেক্টেড অনারারি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দেন প্রাইম মিনিস্টার। এনাদের দুজনেরকে আমি টুইট করেছি, সেটাও আমি দিয়েছি। টুইট করার উইদিন নো টাইম 5-10 মিনিটের মধ্যে আবার রিট্রিট। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।